আশীর্বাদ। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো মোটামুটি ভালোই আছি। আর এই যে এখন সকাল সকাল আমরা মেদিনীপুর থেকে যাচ্ছি বাড়ির দিকে। আর আজকেও সেম বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর যে রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো, মোটামুটি মানে ভোর থেকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর এই যে আমরা এখানে নদীতে পৌঁছেও গেছি। কতটা জল মানে বেড়েছে দেখো। তো চলো, এই ব্রিজে যখন হেঁটে হেঁটে যায় আর পাশ দিয়ে যখন গাড়িগুলো যায়, এত ভয় লাগে যে বলার কিছু নাই। তো যাই হোক, তো এই যাচ্ছি এখন নদীতে হেঁটে হেঁটে। সকাল থেকে আজকে মানে অনেক ভোর থেকেই বৃষ্টি হচ্ছে প্রচুর। তো ভাবছিলাম হয়তো নৌকায় যেতে হবে, কিন্তু যাই হোক নৌকায় যেতে হচ্ছে না, ব্রিজেই আছে আর কি। তো চলো বাড়ি পৌঁছে, রাস্তায় যদি ভিডিও করি তো করবো, আর না হলে বাড়ি পৌঁছে ভিডিও করবো। ও বারবার বলছে আমাকে দেখা, আমাকে দেখা, নে দেখা, নে দেখ। তো নদীতে এখানে টাকা ফাঁকা মিটিয়ে এমন গাড়ি স্টার্ট দিলাম, একদম রেলগেটের কাছে পৌঁছে গেলাম। আর ট্রেনের অপেক্ষায় আমরা বসে আছি। তো অবশেষে আমি বাড়ি পৌঁছে গেলাম। আমরা হালকা মতো ভিজে গেছি। আর চলো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। তো তারপর আমরা এখন যাচ্ছি আমাদের দেশের বাড়িতে। সেখানে আজকে পূর্ণিমা বলে আজকে পুজো হবে, কীর্তন হবে। প্রত্যেক পূর্ণিমাতেই হয়, আজকেও হবে। তো স্নান খাওয়া দাওয়া করে একদম পুরো বিকেল হয়ে গেছে, যাচ্ছি। তো চলো যাই। আবার আমরা রেলগেট মানে পেরিয়ে যাচ্ছি আর কি। তো চলো সেখানে পৌঁছে একবার দেখা হচ্ছে। আর এই যে আমাদের এখানে সরডিহাতে শ্রাবণী মেলা চলছে। তো যদি সময় থাকে তো ফিরে আসার সময় একটু হলেও যাব। তো যাই হোক কী হয় দেখি। এই যে পুরো গেট মেলার। তো অবশেষে পৌঁছে গেছি। তো অনেক সন্ধ্যা হয়ে গেছে। দেখি কাকে দেখতে পাই। খাট পিছা এখানে আমার পিসা বাবু। এইয়া এইয়া কি করছো? এই দেখো পিসি ঠাকুমা। ঠিক ভিডিও করবো সেই সময় চলে গেল কারেন্টটা, মানে কোনো সময় জ্ঞান নেই কারেন্টের। একটু পরেই আমাদের কীর্তন শুরু হয়ে যাবে। তো সেই জন্য আগে ভাবলাম যে রাখিটা পরিয়ে নিই দুই ভাইকে।
তো তারপর মা আর কাকিমা এখানে পিসে মশাইকে রাখি পরাচ্ছিল, আর কাকিমা যখন পরালো তখন আমি ভিডিওটা অনই করিনি, মানে ভুলে গেছি। তারপর যখনই রান্নাঘরে আসছি ভিডিও করার জন্য তখনই কারেন্ট চলে যাচ্ছে। তো যাই হোক, এবারে কারেন্টটা এসেছে। আর দেখছো কত লুচি, তারপর এখানে ঘুগনি হচ্ছিল, লুচি আর ঘুগনি। যত সবাই কীর্তনে আসবে সবাই তারা খাবে। এই দেখো কত। তো এই যে প্রায় এখানে শুরু হবে, এখন পুজো স্টার্ট হবে। তো চলো দেখতে থাকো। আর এইখানে আমাকে ভাই এখানে আমাদেরকে ম্যাগি করে খাওয়াচ্ছে নিজের হাতে বানিয়ে। তো দেখা যাক কীরকম হয় ম্যাগিটা। বানানো তো কমপ্লিট, এইবারে খেয়ে দেখার পালা। তো প্রচণ্ড গরম, এখানে দাদু কিছু বলছিল, তো সেই কথায় আমরা একদম মগ্ন হয়ে শুনছিলাম, কিছু একটা গল্প বলছিল। তো যাই হোক, এখানে এই যে আমার খেতে বেশি ভাল লাগে না, তো সেই জন্য একটুই নিয়েছিলাম। তো যাই হোক, খেতে খুবই ভালো হয়েছিল। ভালো রান্না করে আমার ভাই, সত্যিই ভালো রান্না করে। আমার ভাই যাকে বিয়ে করে আনবে না, সে বিশাল ভাগ্যবতী হবে, এত সুন্দর রান্না করে, তাকে রান্না করতেই হবে না। কীর্তন তো শেষ হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার পালা। সকলে বসে পড়েছে খেতে, আর এখানে মা, কাকিমা, কাকু সবাই পরিবেশন করতে ব্যস্ত। আর এইবারে আমরাও খেয়ে নিব, তাড়াতাড়ি বেরোতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে। 2000 years later. তো অবশেষে ভাবলাম যে অনেক লোকজনই আছে, তো যাই আর কি, মেলাতে একটু ঢুকেই যাই। তো কালকে তো আবার চলে যাব মেদিনীপুর, সেই জন্য দেখেই আসি। তো এই যে মেয়েদের সবার ফার্স্ট যেখানে অ্যাট্রাকশন চোখের, তো সেখানেই চলে গেলাম। আর এখানে ভাইয়ের সাদা চশমাটা খুবই পছন্দ হয়েছিল, তো সে সেটা আবার পরেও দেখলো একবার কেমন লাগছে। তো টানটানা, বাহ, খুব সুন্দর। আর এই দোকানটা তো মানে দারুণ 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 দারুণ, মানে এত সুন্দর সফট টয়েসগুলো ছিল যে কিছু বলারই নাই। কেউ তো একটা গিফট করতেও পারো। তো যাই হোক, এখানে চলছিল যাত্রাপালা, আর ওই যে ওখানে ক্যামেরা ঠিক মানে ফোকাস করছে না, তো ওইটার জন্যই এত লোক দেখছে, ভালো করছিল। আর আমরা যখন যাই তখন তো বেশিরভাগ জিনিসটাই বন্ধ হয়ে গেছে, বড় বড় নাগরদোলাগুলো এই যে বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপর চলে যাব বাড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।